হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি এখন মোটামুটি ভালোই আছি। তো আজকে বধির শরীরটা একটু খারাপ হয়েছে, যেরকম বাচ্চাদের ওয়েদার চেঞ্জের সময় হয় আর কি। তাই সকাল সকাল বধিকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটু ডাক্তারের কাছে যাব, আর দেখি বাড়িতে তো সব সবজি মাছ সব কিছু প্রায় বারণ, তো একটু বাজার থেকেও ঘুরে আসবো। আর এই দেখো বধি এখন ওর বাবার বাইকের উপর বসে খেলা করছে। আর দেখো এখানে তো আমি দেখো ওর যেটা কাজ, রাত্রিরে জেগে থাকা, দিনের বেলা ঘুমোনো। আর দেখো কথা বলতে বলতে আমি এখন বধিকে নিয়ে বেরিয়ে ডাক্তারের কাছে চলে এসেছি। আর দেখো বধি এখন বাইরে ঘোরাঘুরি করছে, কারণ ভিতরে ওকে এখন ওর এখন টাইম আসেনি, ওর এখন নাম ডাকেনি, তো এই জন্য। আর এটা বলেছিলাম তোমাদের যে এটা ডাক্তারবাবুর বাড়ি। আর এই ডাক্তারবাবু আমাদের কাছে ভগবান, বলি না তোমাকে, যা কিছু হয় আমাদের সবাই এখানেই আসে। আর দেখো কথা বলতে বলতে ডাক্তার দেখিয়ে চলে এলাম মাছের বাজারে। এখানে দেখো কত রকমের মাছ আছে, সিলভার কাপ, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ। এগুলো লম্বাগুলো কি মাছ, কালো রঙের, আমি জানি না। কই ভোলা মাছ। আর এদিকে দেখো সব কিছু জ্যান্ত মাছ, ওদিকে সব কিছু বরফের মাছ, আর এইদিকে সব কিছু জ্যান্ত মাছ। দেখো জ্যান্ত সিলভার কাপ মাছটাও ভীষণ বড় কেটেছে। ছোট ছোট ইলিশ মাছ আছে, ওই 250-300 করে ওজন হবে। আর দেখো কাতলা আছে। এটাই কিন্তু শেষ নয়, দেখো এই দাদাটা কিন্তু বাজারে সব থেকে সেরা মাছ নিয়ে আসে। আর দেখো এইখানে এখন একটা কাতলা মাছের ওজন দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ। কিন্তু দামটাও ভীষণ। তো তোমাদের দাদা প্রথমে আগে বললো যে মাছটা ওজন করো। মাছটা না প্রায় 2 কিলো ওজন হয়ে গেছিলো গো, আর দামটা ভীষণ বেশি ছিল। তাই আমরা চিন্তা করছিলাম এই মাছটা নেব কি নেব না। তারপরে দেখো একটা ছোট মাছ নিচ্ছিলাম, এটা 1 কেজি সাইজের কাতলা মাছ, এটা নিচ্ছিলাম। নিতে নিতে তোমাদের দাদা বললো না এটা নেব না, বড়টা একটু কম করে দে ভাই, তাহলে নেব। দেখো এবার দুজনে দর কষাকষি করছিল, করতে করতে এর ভাইটা রাজি হয়ে গেছে। আর ওজনটা দেখো, দেখতে পাচ্ছ, কিছু কম বললাম না, প্রায় 2 কেজি ওজন। মাছটা অনেক টাকার দাম, কিন্তু কি করব বলো, বাড়িতে তো দুটোই ছোট বাচ্চা আছে, ওরা তো ছোট মাছ খেতে পারে না, সেজন্য বাধ্য হয়ে আমাদেরকে একটু বড় সড়ো মাছই কিনতে হয়। এবার দেখো মাছটাকে এখন ভাইটাকে বলছিল যে কেটে দিতে। আর এদিকে দেখো আমি একটু সবজি বাজারটা ঘুরে দেখছিলাম। দেখো কত রকমের ফ্রেশ ফ্রেশ শাক, নোটে শাক, কলমি শাক, তারপরে পটলগুলো দেখো একদম জমি থেকে তোলা। আমাদের এখানে সব কিছু চাষাবাদ খুব ভালো হয়। দেখো এখন বাজারটাতে সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত রকম সবজি আছে। আর এদিক থেকে দেখো যেহেতু মাছ বাজার সবজি বাজার একসাথে, দেখো সকাল সকাল কুকুররা এখানে পুরো ভর্তি হয়ে গেছে, খাবার পাবে না সেই জন্য। এবার দেখো এদিকে এই বাজার ধরে হেঁটে যেতে যেতে এদিকে দেখো ঢ্যাঁড়স, কলমি শাক, আর দেখো তালের সিজন না, তাল বিক্রি হচ্ছে। আমার এখন তাল লাগবে না, তাই আমি তাল নেব না। আবার দেখো এদিকে দাদাটা মাছটা কাটতে শুরু করে দিয়েছে। একদম তাজা জ্যান্ত মাছ ছিল, এটা পুকুরের মাছ তো, একদম পুরো জ্যান্ত মাছকে মেরে ফেলছে আর কি। বাড়িতে তো আমরা এত বড় মাছ কাটতে পারবো না, সম্ভব না। যারা পেশাদার ওরাই ঠিকভাবে কাটতে পারবে, সেজন্য বাজারেই বললাম মাছটাকে পুরো ভালোভাবে কেটে দাও, যাতে বাড়িতে গিয়ে জাস্ট ধুয়ে নেব, হয়ে যাবে। আর যেহেতু ছোটো বাচ্চা আছে, এতটা সময় ধরে মাছ কাটার তো আর সময় পাই না, তাই না? আর ওদের হাতের কাছে আমাদের হাত হবেই না, ওরা এত সুন্দর করে পিস করে দেবে, আমরা বাড়িতে সেটা পারবো না। দেখো এদিকে দাদাটা মাছটা কাটছিল, আর আমি বলছিলাম একটু তাড়াতাড়ি করো, আমরা বাড়ি যাব। আর জিজ্ঞাসা করছিল কীরকম কি পিস করবে, তো আমরা বললাম আমরা তো এরকম 4 জন আছি, সেইভাবে পিসগুলো করো, বেশি বড় না আর একদম ছোটো না। আর বেশি বড় করে ফেললে বাচ্চারা খেতে পারবে না। তবু এই মাছটা প্রায় ফ্রিজে 1 সপ্তাহ রেখে দিলে 1 সপ্তাহ ধরে হয়ে যাবে, 3 দিন 4 দিন তো অবশ্যই হয়ে যাবে। তারপরে বাকি যাদের দিন শর্ট পড়বে, ডিম বা নিরামিষ, আর সানডে হলে তো মাংস আছেই, সেটা তো বলার কাছে রাখে না। শুধু এখানে মাছ কিনবো না বুঝলে, আরও সবজি, মাংস সব কিছুই একবারে নিয়ে চলে যাবার। দেখো এখানে মাছ কেনার পর চলে এলাম মাংসর দিকে। দেখো এই বৌদিটা এখানে মাংস কাটছিল, খুব সুন্দর। দেখো আর লেগটা তুলে তুলে দেখাচ্ছিলো। আমরা বলছিলাম লেগ পিস নেবো, এখান থেকে মাংস নেওয়ার পর দেখো এদিকে আবার সবজি বাজারে চলে এলাম। আর কত ফ্রেশ সবজি, দেখো বাঁধাকপি, চিচিঙা, শসা, ঝিঙে ডাঁটা, টমেটম, লেবু, ঢেঁড়স, এখানে পটল, কাঁকরোল, করলা, পেঁপে, মোচা, কি চাই তোমার। এখানে আমাদের বাড়ির সামনের বাজারে একটু ছোট হলেও সমস্ত সবজি দেখে বুঝতে পারছো কি তাজা, একদম কথাই হবে না। আর এই সব কিছু বাজার শেষ করে আমি এখন চলে যাব বাড়ি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে